৩ তারিখ আমি বিএমইটিতে আসি হচ্ছে সকাল ১০টার দিকে। ১০টার দিকে আসার পরে আমার একটা ফাইল ছিল। আমি ফাইলের সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরে আমাদের জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমরা জোহরের নামাজে যাই। জোহরের নামাজটা পড়ে বের হওয়ার পরপরই সেলিম নামে একজন তার ২ জন ছোট ভাইকে দিয়ে, একজনের নাম হচ্ছে বাবু, আরেকজনের নাম হচ্ছে কবির। এই ২ জনকে দিয়ে আমাকে অপহরণ করে নিয়ে যায় বিএমইটি থেকে। ওইখান থেকে বের করে আপনার রাজস্ব ভবন হয়ে, রাজস্ব ভবনের পিছনের গেট দিয়ে বের করে আমারে সিএনজিতে তুলে আমাকে শাহজাহানপুর নিয়ে যায়। ওইখানে নেওয়ার আগ পর্যন্ত আমার এভাবে অন্য কিছু বলে নাই, আমাকে যে অপহরণ হচ্ছি বা কিছু আমার কোনো কিছুই বলে নাই। তাদের সাথে আমাদের কথাবার্তা হইতে হচ্ছে আপনার ৫ তারিখের পর থেকে। এর আগে তাদের কোনো ছিল না, অস্তিত্ব ছিল না আমাদের এই ট্রেডে। এখন আমাকে ওইখানে নেওয়ার পরে তারা বলতেছে তুই আর এখান থেকে বের হইতে পারবি না, তোর সাথে যা কথা হবে ইফতারের পর। তারা আমাকে ওইখানে নিয়ে যায়, মারধর তো করছেই, পাশাপাশি আমি তাদেরকে বারবার কাকুতি মিনতি করছি, আমি রোজা রাখছি। তারা আমার ওই কথায় কোনো দিক থেকে আমার ওই কথার কোনো মূল্য না দিয়া তারা ওইখানে আমার সামনে বসে মাদক সেবন করছে। তারপর আমারে বিভিন্ন ধরনের হুমকি দামকি, থাপ্পড়, কিল, ঘুষি, তারপর বিভিন্ন ছোট ছোট ছুরি টুরি দিয়ে আমার ভয় টয় দেখাচ্ছে। জিনিসটা এত তাড়াতাড়ি ঘটতেছে, আর আমি যে আমার ফোনে কাউরে জানাবো সেটারও কোনো সুযোগ নেই। আমার যতগুলো ফোন আসছে প্রত্যেকটা ফোন লাউড দিতে হবে। আমি কাউরে কোনো কিছুই জানাইতে পারিনি। আমি তো ফাইল জমা দেওয়ার জন্য আসছিলাম। আমার কাছে তখন আমার নিজের ১,৯০,০০০ টাকা ছিল আমার চালান পে অর্ডারে, ক্যাশ টাকা, ওইটা নিছে। তারপর আমার মোবাইলে মেসেজ চেক করছে, আমার মোবাইলে আমার অ্যাকাউন্টে ১০,০০০ টাকা ছিল, আমাকে দিয়ে ওই টাকাটাও তোলাইছে। ওই টাকাটা তোলাইয়া তারপর আমাকে তারা ছাড়ছে হচ্ছে অলমোস্ট এশার আজানটা দেওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর, মানে ৮টা। তারা এখানে এই ৫ তারিখের পর থেকে আইসা বিএমপির নাম ভাঙাইয়া বিভিন্ন জনের কাছে চাঁদাবাজি করতেছে। তারা বিএমপির বলতেছে সে শাহজাহানপুরের লোক, স্থানীয় লোক। মির্জা আব্বাস সাহেবের নাম বিক্রি করতেছে তারা, সহজ কথায়। এখন তারেক রহমান তো ডিরেক্ট বলছে যে চাঁদাবাজির কোনো ঠাঁই নাই। তো ঠাঁই নেই, তাদের হাইকমান্ড থেকে তো আর বলে নাই যে নিশ্চয়ই চাঁদাবাজি করতে, এরা নাম ভাঙায় চাঁদাবাজি করতেছে। আমি ওইখান থেকে আসার পরে তারা আমার প্রতিনিয়ত ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দিতেছে। আমার থেকে ক্যাশ হিসাবে তাইলে ২ লক্ষ টাকা নিছে টোটাল। আমার ক্যাশ ছিল ১,৯০,০০০, আর আমার কার্ড থেকে তোলে আনায় আমার থেকে নিছে আরও ১০,০০০। এটা ছিল আমার একান্ত কাজের টাকা। আমি বিএমইটিতে কাজ করি, আমরা বিএমইটিতে সরকারি চালান পে অর্ডার দিতে হয়, সেটার টাকা। পরিবারের সাথে কথা বলে আমার ওয়াইফরেও জানাই বিষয়টা জানানোর পরে আমার বন্ধুবান্ধবকে জানাই। এরপরে আমি রমনা মডেল থানায় গেছিলাম। ওইখানে গিয়ে আমি আমার পুরো ঘটনা বলি, কিন্তু এখানে বিএমপির নাম বলায় তারাও আমার মামলা নেয় নাই। তারপর আমি এখানে একটা অভিযোগ দায়ের করে আসি, সাধারণ ডায়েরির জন্য আবেদন করে আসি। তারা তদন্ত সাপেক্ষে এটা আমলে নেবে বলছে। তা আমি এটা দৃশ্যত কোনো অগ্রগতি দেখতেছি না। আর তারা আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিতেছে। আমাকে সে সেলিমই হুমকি দিচ্ছে। সেলিমের সাথে আর তার আরও ২টা ছোট ভাই ছিল, একজনের নাম হচ্ছে মুরসালিন বাবু, আরেকজনের নাম হচ্ছে কবির মোল্লা। উনি এখানে এই শ্রমিক দলের একজন নেতা আছে যে সবুজ ভাই, তো ওনার বন্ধু নাম পরিচয় দিয়ে এই অকারেন্সগুলো করে বেড়াইতেছে।